আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে আসলাম আপনাদের মাঝে আবার একটা দুঃখের সংবাদ দেওয়ার জন্য। আমার দাদি মারা গেছে, আজ 3 দিন হয়ে গেছে। তো আমার দাদির জন্য দোয়ার আয়োজন করা হয়েছে। কোরআন হাফেজ বাচ্চাদের খাওয়ানো হবে এবং আমাদের এলাকার কিছু মানুষের জন্য আয়োজন করা হয়েছে। সবাই আমার দাদির জন্য দোয়া করবেন, সেই জন্য জান্নাতবাসী হোক এবং তার সকল গুনাহ যেন আল্লাহ তাআলা মাফ করে দেন। আমাদের বাসার সামনে অনেক ফাঁকা জায়গা আছে, এখানে অনেক সুন্দর গাছগাছালি আছে এবং ঠান্ডা পরিবেশ। সেখানেই আয়োজন করা হচ্ছে এবং বাবুর্চিরা রান্না করবে। সব কিছু গুছিয়ে তারা রেডি করে রান্নাও শুরু করে দিয়েছে সকাল সকাল। দুপুরের মধ্যে বাচ্চারা চলে আসবে খাওয়া দাওয়া করার জন্য। খাবারের আয়োজন করা হয়েছে গরুর গোস্ত, সাদা ভাত, ছোলার ডাল দিয়ে চর্বি। সকাল সকালই রান্নার আয়োজন শুরু হয়ে গেছে। বাবুর্চিরা মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছে, এখন রান্না বসিয়ে দিবে। প্রায় 500 মানুষের রান্না বান্না আয়োজন করা হবে এবং এখানে প্যান্ডেল টানানো হচ্ছে, নিচে বসে খাওয়ানো হবে। এখানে আমাদের বাসায় সবাই মিলেই কাজ করছে। আমার বাবাও প্যান্ডেলটা টানাচ্ছে, আমার ভাই, চাচাতো ভাইরা সবাই মিলেই কাজ করছে। আমাদের বাসায় এখন অনেক মানুষ, শুধু দাদি নেই। আমার দাদা দাদি সব সময়ই তারা একসাথে ছিল। এখন আমার দাদা অনেক দুর্বল হয়ে গেছে দাদি নেই বলে, প্রায় কথা বলা বন্ধ করে দিয়েছে। অনেক কষ্ট পাচ্ছে সে, তারপরেও সবাই আছে, সবাই সান্ত্বনা দিচ্ছে। আমার দাদার বয়স প্রায় 100-র উপরে। রান্না বান্না দেখার জন্য আমাদের বাসায় সকলে এখানে আসছে। আমাদের বাসাটা সামান্য দূর এখান থেকে, বেশি দূর না, মনে হয় 1 মিনিটের রাস্তা। এখানে আমার ফুপুরাও আসছে, চাচাতো ভাই, যে আমার ফুপুরা সবাই বসে আছে, আমার চাচিও আছে। তো এখানে এত ঠান্ডা বাতাস, ভালো লাগছে বসে থেকে। এই হলো আমার সবাই ছোট্ট চাচু, সে ক্লান্ত প্রায়, এই জন্য একটু বসে পড়েছে। ওই যে আমার ফুপা আসছে এখানে আয়োজনগুলো দেখার জন্য যে সকল কাজ ঠিক মতো হচ্ছে কিনা। রান্নার আয়োজন প্রায় শেষ, কিছুক্ষণের মধ্যে বাচ্চারা চলে আসবে, চলেও আসছে। এক এক করে সবাই বসে পড়েছে। সকল হুজুরের সামনে যে ভিডিও করা সম্ভব হয়নি, দূর থেকে ভিডিওটা করে নিয়েছি। সবাই আমার দাদির জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।